মার্বেলের থান্ডারবোল্টস শেষ হলেও আলোচনা কিন্তু এখনো শেষ হয়নি। এই মুভির শেষে এমন কিছু হয়েছে যা নিয়ে উঠেছে হাজারটা প্রশ্ন। কি হতে চলেছে এমসিইউর ভবিষ্যতে? এই ভিডিওতে আছে কিছু বিশ্লেষণ, কিছু যুক্তি আর কিছু গোপন ইঙ্গিত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে থান্ডারবোল্টস মুভির এন্ডিং আর পোস্ট ক্রেডিট সিন নিয়ে এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। ভ্যালেন্টিনা ডি ফন্টেন সিক্রেটলি মানুষদের উপর এক্সপেরিমেন্ট করায় যাতে অ্যাভেঞ্জার্সের অনুপস্থিতিতে সে দেশের জন্য নতুন সুপার পাওয়ার বিং তৈরি করতে পারে, কিন্তু সে এই কাজে সফল হয় না। আর যতজনের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল তারা সবাই মারা যায়। কিন্তু এদিকে সরকারে তার উপর সন্দেহ হয়, তাই এই ব্যাপারে খোঁজ তল্লাশি করার আদেশ দেয়। সাথে সাথে বাকি বান্সও এখন পলিটিক্সে এসেছে আর সে ভ্যালেন্টিনার অপোজিশন, আর তারা চায় ভ্যালেন্টিনাকে তার পোস্ট থেকে সরাতে, কারণ রুমার ছড়িয়েছে যে ভ্যালেন্টিনা মানুষদের উপর এক্সপেরিমেন্ট করাচ্ছে। এখন যদি সরকার ভ্যালেন্টিনার এই সকল তথ্য পেয়ে যায় তাহলে ভ্যালেন্টিনাকে তার এই পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হবে। তাই ভ্যালেন্টিনা তার অ্যান্টি হিরো টিমদের মধ্যে ইলিয়ানাকে মালয়েশিয়াতে পাঠায় আর তার একটি ল্যাব ধ্বংস করে দিতে বলে। ইলিয়ানা সেটাও করে, কিন্তু ভ্যালেন্টিনা দেখে যে তার যেই টিম, যেখানে ইলিয়ানা, ইউএস এজেন্ট, টাস্ক মাস্টার, ঘোষ, যারা তার জন্য লুকিয়ে লুকিয়ে বিভিন্ন মিশন করে, তারা তো তার অনেক সিক্রেট জানে। আর যদি তারা মুখ খুলে দেয়, এই জন্য সে তাদেরকে একটি বেসে ডেকে পাঠায়। সেখানে তাদেরকে একে অপরকে মেরে ফেলার জন্য বলে আর সেখানে আনে, মানে এটাই তাদের এখন নতুন মিশন। কিন্তু এরা কখনো একে অপরের সাথে কাজ করেনি আর জানে না যে তারা ভ্যালেন্টিনার জন্য কাজ করে। এই বেসে 4 জন উপস্থিত হয় আর তারা তাদের মিশন কমপ্লিট করতে একে অপরকে হত্যা করার চেষ্টা করে। এই লড়াই ঘোষ টাস্ক মাস্টারকে মেরে ফেলে। ঠিক তখন সেখানে একটি চেম্বার থেকে বেরিয়ে আসে বব। এই হচ্ছে সেই মানুষদের মধ্যে একজন যাদের উপর ভ্যালেন্টিনার সংস্থা এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু বব বেঁচে যায়, সে মরে না, যার মানে সেই এক্সপেরিমেন্টে সফল হয়েছে। এই বেসে বাকিরা জানতে পারে যে ভ্যালেন্টিনা তার সিক্রেটের সাথে তাদেরকেও শেষ করে দেওয়ার জন্য এখানে ডেকেছে। তাই সবাই একসাথে মিলে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা জানতে পারে না বব যে একজন সাধারণ মানুষ, সে এখানে কি করছে। বব তাদের জানায় যে সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছিল আর তাই সে একটি ল্যাবের নাম নথিভুক্ত করে, কারণ তারা মানুষদের শক্তি বাড়ানোর কাজ করছিল। বব এই ভেবে সেখানে যায় যে কারণ সে ভাবে এর ফলে হয়তো তার ড্রাগ অ্যাডিকশন ছেড়ে যাবে আর সে একজন ভালো মানুষ হতে পারবে, তার মধ্যে শক্তিও থাকবে। যখন সিসিটিভিতে ভ্যালেন্টিনা জানতে পারে যে বব বেঁচে আছে, তখন সে নিজের পুরো শ্যাডো আর্মি সেখানে পাঠায়। এখানে বাকিদের সেখান থেকে সেফলি বের করার জন্য বব স্যালেন্ডার করে নিজেকে। এখানে বব নিজের পাওয়ারের ব্যাপারে জানতে পারে আর সে অজ্ঞান হয়ে যায়। ভ্যালেন্টিনা তখন ববকে তার অন্য বেসে না নিয়ে গিয়ে নিউ ইয়র্ক নিয়ে যায়, অ্যাভেঞ্জার্স টাওয়ারে। আমরা তো সবাই জানি যে অ্যাভেঞ্জার্স টাওয়ারটি আসলে টনির বিল্ডিং, কিন্তু স্পাইডারম্যান হোমকামিং এ এই বিল্ডিং টনি বিক্রি করে দেয়, কারণ অ্যাভেঞ্জার্সদের হেডকোয়ার্টার অন্য জায়গায় তৈরি হয়েছিল। তাই তখন এই বিল্ডিং ভ্যালেন্টিনা কিনে নেয় আর এখন এই বিল্ডিং এর নাম ওয়াচ টাওয়ার। এদিকে জন ওয়াকার, ইলিয়ানা ও ঘোস্টকে রাস্তায় রেড গার্ডিয়ান নিজের গাড়িতে বসায় আর সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ভ্যালেন্টিনা আর্মি তাদের উপর আক্রমণ করে আর বাকি এসে তাদেরকে সে আর্মিদের থেকে বাঁচায় আর তাদের আটক করে, কারণ সে ভাবে যে এরা ভ্যালেন্টিনার জন্য কাজ করছে। কিন্তু যখন বাকি ববের ব্যাপারে জানতে পারে, তখন তারা সবাই একসাথে একটি টিম হয়ে ফিরে যায় নিউ ইয়র্কের ওয়াচ টাওয়ারে। সেখানে ভ্যালেন্টিনা তাদের পরিচয় করায় সেন্ট্রির সাথে। এই হচ্ছে সেই বব যার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল আর সে হয়ে উঠেছে সেন্ট্রি। ভ্যালেন্টিনা আসলে অ্যাভেঞ্জার্সে চলে যাবার পর সুপার সোলজার সিরামের উপর কাজ করে আর একটি গোল্ডেন সিরাম বানিয়ে মানুষদের উপর প্রয়োগ করে, কিন্তু সবাই মারা যায় ববকে ছাড়া। এই সিরামের ফলে ববের কাছে এখন কয়েক হাজার এক্সপ্লোডিং শানের পাওয়ার চলে আসে। এখানে বাকি নতুন টিম থান্ডারবোল্ট সেন্ট্রিকে আটকানোর চেষ্টা করে আর ভ্যালেন্টিনা যে চেয়েছিল সুপার হিরোদের উপর কন্ট্রোল করতে, আর এখন তার হাতে সেন্ট্রি আছে যার কাছে সমস্ত অ্যাভেঞ্জার্সদের থেকেও বেশি পাওয়ার আছে, যে কিনা আর্থ মাইটেস্ট হিরো। ভ্যালেন্টিনা তাকে বলে যে থান্ডারবোল্টসদের মেরে ফেলতে, কারণ তারা ক্রিমিনাল, কিন্তু বব তাদের মারে না। তাদের সাথে তার ফাইট হয়, যেখানে ববের পাওয়ারের আগে তারা কেউ টিকতে পারে না। কয়েক সেকেন্ডেই বব তাদের সবাইকে হারিয়ে দেয় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। ভ্যালেন্টিনা এটা পছন্দ হয় না, সে চেয়েছিল যাতে বব তাদের মেরে ফেলুক, কিন্তু বব বলে এরা আমার কিছুই করতে পারবে না, তাই আমি এদেরকে আমার জন্য বিপদ কেন ভাববো। তখন ভ্যালেন্টিনা তাকে বলে যে কারণ সে তাকে অর্ডার দিয়েছে এটি করতে। বব জানায় তার কাছে ঈশ্বরের লেভেলের পাওয়ার আছে, তাই সে কেন ভ্যালেন্টিনার কথা শুনবে। তখন ভ্যালেন্টিনা ববকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর তাই এক্সপেরিমেন্টের সময় ববের ভেতরে একটি কিল সুইচ রেখেছিল। এই কিল সুইচ কি, তাতে কি হয় সেটা আপনারা যারা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 দেখেছেন তারা তো জানেন। রকেটের ভেতরেও কিল সুইচ ছিল, কিন্তু বব বুঝে যায় আর সে ভ্যালেন্টিনাকে সেখান থেকে সরিয়ে দেয় আর মেরেই ফেলতো। তখন ভ্যালেন্টিনার অ্যাসিস্ট্যান্ট মেল সেই কিল সুইচটি টিপে সেন্ট্রিকে মেরে দেয়, কিন্তু সেন্ট্রিকে মারা এতটাও সহজ নয়। এখানে সেন্ট্রি তো মরে যায়, কিন্তু তার ভেতরে ডার্ক পার্সোনা বয়েড জেগে যায় আর বয়েড পুরো শহরে আক্রমণ শুরু করে দেয়। বয়েড সাধারণ মানুষদের নিজের পকেট ডাইমেনশনে নিয়ে যায়, যেখানে সবাই নিজের নিজের জীবনের খারাপ থেকে খারাপ দৃশ্যের সম্মুখীন হয়। এখানে শহরের সাধারণ মানুষদের থান্ডারবোল্টস যতটা পারে বাঁচায়। ইলিয়ানাও সেই ভয়
ভয়েডের ভেতরে যায় আর সে ববকে বোঝায় যাতে বব নিজের ভেতরে অন্ধকারের সাথে লড়াই করতে পারে। কিছুক্ষণের মধ্যে থান্ডারবোল্টসও সেখানে উপস্থিত হয় আর বব শেষ পর্যন্ত নিজের ভেতরের ভয়েডকে হারিয়ে দেয়। এরপর সব ঠিক হয়ে যায়। রেড গার্ডিয়ান চায় ভ্যালেন্টিনাকে মারতে, কিন্তু বাকি বলে যে না, তাকে পুলিশ সামলাবে আর তারা সবাই তার কাছে যেতে লাগে। কিন্তু ভ্যালেন্টিনা প্ল্যান করে তাদেরকে প্রেসের কাছে নিয়ে আসে আর বলে যে এমন বিপদের জন্য সে সিক্রেটলি একটি টিম বানাচ্ছিল আর পৃথিবীর সামনে ইন্ট্রোডিউস করায় দ্য নিউ অ্যাভেঞ্জার্সদের। বাকিরা কিছুই বলতে পারে না ভ্যালেন্টিনাকে, কারণ তারা সবাই লুকিয়ে লুকিয়ে কাজ করতো, তাদের নাম হতো না। কিন্তু এখন পুরো বিশ্ব তাদের দেখছিল, তাই তারা চুপচাপ সেই সিচুয়েশনটিকে হ্যান্ডেল করে নেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মিড ক্রেডিট সিনটি অতটাও গুরুত্বপূর্ণ না, কারণ পুরো মুভিতে রেড গার্ডিয়ান চেয়েছিল ভ্যালেন্টিনার জন্য কাজ করতে আর সুপার হিরো গিরি করতে, এতে মার্কেটে তাদের পুতুল বিক্রি হয়, মানে মার্চেন্ডাইজ। আর মিড ক্রেডিট সিনে তেমন একটি দোকানে তাদের নিউ অ্যাভেঞ্জার্স এর খেলনা বিক্রি হয়, যেখানে একজন কাস্টমারকে সে তার খেলনার জন্য বলে, কিন্তু সেই কাস্টমার তাকে চিনতে পারে না আর সে সেখান থেকে চলে যায়। এন্ড ক্রেডিট সিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা মার্বেলের ইতিহাসের সব থেকে বড় এন্ড ক্রেডিট বা পোস্ট ক্রেডিট সিন। এখানে আমরা দেখতে পাই যে থান্ডারবোল্টস এর ইভেন্টের পর 14 মাস কেটে গেছে। এবার টাইমলাইনটি বুঝে নি। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির টাইমলাইন ছিল 2027 শুরুর দিকের, আর থান্ডারবোল্টস এই মুভির কয়েক মাস পরের। মানে যদি ধরে চলি 2027 মিডিলে, তো তার 14 মাস পরে মানে 2028 শেষের দিকে টেক প্লেস করছে এই পোস্ট ক্রেডিট সিন, যেটি আসলে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি সিন। এখানে দেখা যায় ওয়াচ টাওয়ার আবারও অ্যাভেঞ্জার্স টাওয়ার হয়ে গেছে, আর এখন এই নিউ অ্যাভেঞ্জার্সরা এখানে থাকে। তারা এখানে কিছু আলোচনা করছিল। বাকি তাদের জানায় স্যাম উইলসন ট্রেডমার্ক ইস্যু করেছে অ্যাভেঞ্জার্স এর নামের জন্য, আর সে মানছে না। ট্রেডমার্ক কি সেটা তো আপনারা জানেনই যারা সি হাল্ক দেখেছেন, যেখানে সি হাল্কের নাম নিয়ে ঝামেলা হয়, কারণ সি হাল্ক নামের ট্রেডমার্ক একজন নিয়ে নেয়, এক প্রকার কপিরাইট বলতে পারেন। এবার স্যাম কেন চায় না যে এরা অ্যাভেঞ্জার্স নাম ব্যবহার করুক, তার কারণ হচ্ছে যে এদের কারোর পাস্ট ভালো না, আর অ্যাভেঞ্জার্স নামটা একটি সম্মানীয় নাম। আর এদিকে যেহেতু এত মাস পেরিয়ে গেছে, তাই এখন স্যামও হয়তো তার নতুন অ্যাভেঞ্জার্স টিম বানাচ্ছে, আর এতে দুই টিমের নামই অ্যাভেঞ্জার্স, তাই সে ট্রেডমার্ক ইস্যু করিয়েছে যাতে নকল হইতে সাবধান হওয়া যায়। বাকি জানায় যে তারা যদি এই নাম ব্যবহার করে তাহলে স্যাম কোর্টেও যেতে পারে। তখন রেড গার্ডিয়ান একটি আইডিয়া নিয়ে আসে যে স্যাম অ্যাভেঞ্জার্স নামের জন্য কপিরাইটের কথা বলছে, তাহলে তাদের নামের বানান বদলে দেওয়া উচিত, যেখানে স্যামের টিমের নাম অ্যাভেঞ্জার্স, যার শেষে এস থাকে। নিউ অ্যাভেঞ্জার্সরা জেড লিখবে, মানে নিউ অ্যাভেঞ্জার্স। এরপর ইলিয়ানা স্পেসের কিছু অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলে, মানে কিছু স্পেসে ক্রাইসিস চলছে। এখানে আমরা এটাও জানতে পারি বব নিজের সেন্ট্রির পাওয়ার ব্যবহার করতে পারবে না, কারণ তার ভয় হয় যে সে যদি আবার সেন্ট্রি হয়ে যায় তাহলে তার ভেতরে ভয়েড জেগে যাবে, আর এটা স্বাভাবিক। কমিক্সেও সেন্ট্রি সব সময় সামনে আসতো না, যখন বড় কিছু ক্রাইসিস আসতো তখনই সেন্ট্রি সামনে আসতো, যেমনটা আমরা ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিক্সে দেখেছিলাম। আমার চ্যানেলে সেটা এক্সপ্লেন আছে, অবশ্যই দেখে নেবেন সেন্ট্রির পাওয়ার লেভেল বোঝার জন্য। এখানে বব মজা করে আর বলে তার কাজ আছে আর সে চলল বাসন মাজতে। এখানে তখন তারা একটা অ্যালার্ট পায় যে আউটার স্পেসে কিছু ইন্টারডাইমেনশনাল এসে পড়েছে আর তাদের পৃথিবীর দিকে আসছে। আর তখন তারা সেটাকে জুম করে আর দেখে একটি স্পেসশিপ যার গায়ে লেখা আছে 4। ফ্যানদেরা জানতে বাকি থাকে না যে এটা ফ্যান্টাস্টিক 4 এর শিপ, আর তারা আর্থ 616 এ আসছে। এখান থেকে অনেক কিছুই রিভিল হয়। প্রথমে এই সিনে আমরা দেখতে পাই নিউ অ্যাভেঞ্জার্সরা তাদের নতুন কস্টিউম পরেছে, আর থান্ডারবোল্টস মুভির নামে যেমন স্টার সাইন ছিল, আর আমি আগেই টিজার ব্রেকডাউন আপনাদের বলেছিলাম যে এই মুভির নামে আরো কিছু থাকবে, যেটা আমি ডার্ক অ্যাভেঞ্জার্স বা নিউ অ্যাভেঞ্জার্স ভেবেছিলাম, আর এখানে সেটা নিউ অ্যাভেঞ্জার্স হয়। সাথে সাথে অ্যাভেঞ্জার্স এর লোগো চেঞ্জ হয়ে গেছে এখন, আর থাকলো এই শিপ। তো এটা ফ্যান্টাস্টিক 4 এর শিপ, কিন্তু এর মানে এটা না যে তাদের পৃথিবী ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, চান্স বেশি, কারণ আমরা ফ্যান্টাস্টিক 4 এর ট্রেলারে গ্যালাক্টাসকে দেখেছিলাম। কিন্তু এমন হতে পারে ফ্যান্টাস্টিক 4 মুভিতে যে প্রবলেম থাকবে সেই প্রবলেমের সলিউশনের জন্য তারা স্পেসে যাবে, আর তখন তারা সেই সলিউশনের জন্য স্পেস থেকে গিয়ে আর্থ 616 এ আসবে সাহায্যের জন্য। এছাড়া এমন হতে পারে যে গ্যালাক্টাস তাদের পৃথিবী ধ্বংস করে দিয়েছে আর শেষ মুহূর্তে ফ্যান্টাস্টিক 4 সেখান থেকে বেরিয়ে গেছে, কিংবা সিক্রেট ওয়ার্স এর কমিক্স এর মতন হতে পারে। আমরা যারা ভাবছি যে এই মুভির ভিলেন গ্যালাক্টাস হবে, কিন্তু আসলে সেটা নাও হতে পারে। মানে গ্যালাক্টাস মুভির শুরুতেই থাকবে আর ইন্টারভেলের আগে তার কাহিনী শেষ, আর এরপর তাদের ইউনিভার্সে ইনকারশনের প্রবলেম হবে। তখন রিড বুঝতে পারবে যে এই আর্থ বাঁচবে না, আর সে তার ফ্যামিলির জন্য স্পেসশিপ নিয়ে বেরিয়ে যাবে, যেমন সিক্রেট ওয়ার্স কমিক্সে সে লাইফ ট্র্যাপ নিয়ে বেরিয়ে যায়। এবার মুভিতে ইনকারশনের ফলে তাদের আর্থ ধ্বংস হয়ে যাবে, আর এতে সুজন ও ফ্র্যাঙ্কলিনও তাদের কাছে থাকবে না। তাদের দুজনকে ছাড়াই রিড আর্থ 616 এ আসবে। সে ভাববে তার স্ত্রী আর ছেলে মারা গেছে, কিন্তু আসলে তাদেরকে ডক্টর ডুম নিজের ব্যাটেল ওয়ার্ল্ডে নিয়ে যাবে, আর তাদেরকে আমরা তারপর অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো। কিন্তু আমার মনে হয় না ফ্যান্টাস্টিক 4 মুভির ক্লাইম্যাক্স রিভিল করে দিল স্টুডিও, কারণ তারা এতটাও বোকা না। আর তাছাড়া থান্ডারবোল্টস মুভি ডিরেক্টর জানিয়েছে এই মুভির পোস্ট ক্রেডিট সিন
সিন সে কিন্তু ডিরেক্ট করেনি, মানে সে শ্যুট করেনি। এটি পরবর্তীতে রিশুটিংয়ে যায়। আর এদিকে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিরও শুটিং শুরু হয়েছে, যার মানে এই পোস্ট ক্রেডিট সিনটি রুসো ব্রাদার্স শ্যুট করেছে। আর এই যে সিনটি দেখেছি এটি আমরা আগামী ডুমসডে মুভিতে দেখতে পাবো, মানে এটি ডুমসডে মুভির সিন, যারই কিছু সিন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমরা ক্যাপ্টেন মার্ভেলের পোস্ট ক্রেডিট সিনে অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনের কিছু সিন দেখেছিলাম, যদিও সেটা অ্যাভেঞ্জার্স এন্ড গেম থেকে ডিলিট করে দিয়েছিল, কিন্তু সেটা রুসো ব্রাদার্সে শ্যুট করা ছিল। ঠিক তেমন এখানেও সেরকমই কিছু একটা হয়েছে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।